ওয়েলকাম প্রিন্স জামান স্যার, যদি শুনতে পান আসবেন। আসসালামু আলাইকুম। ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সেশনের অর্গানাইজার জনাব এমডি জাফর ইসলাম স্যার, এখানে উপস্থিত বাংলার মেন্টর আব্দুস সোবহান স্যার, রুহুল কুদ্দুস রিফাত স্যার, এস কে মুন্নাফ আলী স্যার সহ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। সুন্দর একটা মুহূর্ত যাচ্ছে। আমার একটা প্রশ্ন, আমরা কি উপহার পেলে খুশি হই না উপহার দিলে খুশি হই? তবে পাওয়ার থেকে দেওয়ার সুখটা অনেক বেশি, এটা আমরা প্রত্যেকেই মানি। আমরা যারা অনপ্যাসিভে আছি, অনপ্যাসিভে যত কিছু আছে সবকিছুর একটা প্রেমে পড়ে গিয়েছি। আমরা বিশ্বব্যাপী যত অনপ্যাসিভিয়ান আছি, আমরা সবাই মিলে একটা বিগ ফ্যামিলিতে পরিণত হয়েছি। অর্থাৎ এটা আমাদের একটা শক্তির জায়গা। পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই যে এতগুলো ফাউন্ডার একসাথে আছে। আমরা যখন বিশ্বব্যাপী কোনো কিছু একটা করব, এটা কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, একটা ধামাকা সৃষ্টি হয়ে যাবে। তো যেখানে ছিলাম, পাওয়ার থেকে দেওয়ার আনন্দটা কিন্তু বেশি। এস স্যার আমাদেরকে দেওয়ার জন্য, সাকসেস করার জন্য এখানে নিয়ে এসেছেন। তিনি দিতে পছন্দ করেন। দেওয়ার ভিতরে যে সুখ, সেই ক্ষুধাটা তার ভিতরে আছে। তিনি মানবতার জন্য কাজ করতেছেন। তিনি কিন্তু সেজন্যই অনপ্যাসিভকে তৈরি করতেছেন। এবং তার যদি দেওয়ার মন মানসিকতা না থাকতো, তাহলে কিন্তু আমি, আপনি বা আমরা কেউই এই অনপ্যাসিভের মতো একটা আইটি কোম্পানির ফাউন্ডার পজিশন পেতাম না। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। একটা জিনিস আমাদের বুঝতে হবে, এস স্যার আমাদেরকে দিতে এসেছেন। তিনি এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করতে গিয়ে শুরু থেকে আজকের এই দিনে এ পর্যন্ত তিনি সব থেকে বেশি কষ্ট করেছেন, বেশি কথা শুনেছেন। তিনি একজন লিডার। তিনি যখন আমাদের সামনে আসেন, তার মুখটা হাসি খুশি থাকে। তার পেছনে যত চাপা কষ্ট আছে সেগুলোকে ঢেকে রেখে আমাদেরকে সাহস দেন, আমরা স্বপ্ন দেখতে পারি। এখন তার কথা চিন্তা করুন, যিনি দেওয়ার জন্য এসেছেন তিনি কি ইচ্ছা করে সবকিছু বন্ধ করে রাখবেন? না। আমরা পেয়ে যতটা না খুশি, তার থেকে শতগুণ বেশি এরশাদ। সেই খুশিটা তিনি খুব দ্রুত দিতে চান। কিন্তু টেকনিক্যালি বিষয়গুলো, আমাদের তো সে বিষয়ে কোনো ধারণা নেই। কাজগুলো হচ্ছে। তবে ফাউন্ডার হিসেবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে একটা বিশ্বাস রাখবেন যে পরিবর্তন হচ্ছে এবং ভালো কিছু হচ্ছে। যখন আসবে তখন বড় পরিসরে আসবে ইনশাআল্লাহ। যারা বুঝে না তাদের পায়ে পড়ে বোঝানোর কিছু নেই। যারা সস্তা ভাবে, তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো। কারণ ঠিক ভুলের মাপকাঠিটা প্রত্যেকের কাছেই বড্ড মন গড়া। তারা সেটাই বুঝবে যা তারা বুঝতে চায়, আর সেটাই মানবে যা তারা মানতে চায়। সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নেওয়ার মধ্যেই মঙ্গল। সম্মানিত ফাউন্ডার্স, আপনারা জানেন যে আমরা ফাউন্ডার্স পজিশনটা নিয়েছি, এখানে দীর্ঘ সময় আমরা পার করে এসেছি, অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি। এখন আমাদের যে এখান থেকে একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট, সে সময়টা কিন্তু চলে এসেছে। এই যে এত কিছু কার্যক্রম চলছে, আমরা বলবো যে কর্মযজ্ঞ। এটা আমাদের আগামী দিনগুলো যেন আমরা এমন ভাবে চলতে পারি, আমাদের একটা সাস্টেনেবল একটা ইনকাম আসে। এখন এই ইনকামের রাস্তাটা যেন স্ট্রং থাকে, হ্যাক না হয়। এটার পাসওয়ার্ড যেন কেউ ক্র্যাক না করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, যেটা আমাদের জানতে হবে। আপনারা এটা জেনে অবাক হবেন যে 1 মিনিটে কিন্তু পাসওয়ার্ড ভেঙে ফেলতে পারে এআই। এই এআই যেমন সুফল পাচ্ছি,
একটা কিন্তু বিপরীতীয় একটা কুফল আছে বা খারাপ দিক, সেটাও কিন্তু আছে। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা শক্তি প্রখর করতে শুরু করে দিয়েছে কিছু মানুষ, যেখানে এআই এর সক্ষমতা নিয়ে শঙ্কিত। কিছু মানুষ আবার উপকৃত হওয়ার একাধিক নতুন উপায় খুঁজে বের করছে। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মতো এআই এর মতো ইতিবাচক বা নেতিবাচক দিক রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। তা হলো এই প্রযুক্তি মানুষের সাইবার নিরাপত্তার সঙ্গে আপোস করতে পারে। সম্প্রতি একটা সমীক্ষায় দেখা গিয়েছে, সাধারণত আমরা যে সব পাসওয়ার্ড বেশি করে ব্যবহার করি, এআই কিন্তু সেগুলো 1 মিনিটের মধ্যে ভেঙে দিতে পারে বা ক্র্যাক করতে পারে। এখন এই যে আপনি এত বড় একটা প্ল্যাটফর্মে আছি, এটা যদি ক্র্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কত বড় একটা লস হবে একবার ভাবুন। শুধুমাত্র আমাদের যে আইডিটা চলে যাবে তা না, এর সাথে সাথে আমরা যে একটা স্বপ্নের জগতে ছিলাম, একটা স্বপ্ন দেখেছিলাম, সেটা ধুলোয় মিশে যাবে। এই যে এত সুন্দর একটা টেকনোলজি হাতে পেয়েছি, বা এমন একটা টেকনোলজির সাথে আমরা আছি, আমরা যে ফাউন্ডারশিপ নিয়েছি, এখান থেকে শুধু সাস্টেনেবল ইনকাম না, এখান থেকে পরবর্তীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিব, সেরকম মন মানসিকতা নিয়ে আমরা কিন্তু এখানে আছি। এখন 1 মিনিটের মধ্যে যদি আপনার পাসওয়ার্ডটা ভেঙে দেওয়া বা ক্র্যাক করার সংজ্ঞা থাকে, সেক্ষেত্রে এখান থেকে বাঁচার উপায় আমাদের অবশ্যই খুঁজতে হবে। হোল সিকিউরিটি নিউজের একটা সমীক্ষা অনুযায়ী সাধারণভাবে ব্যবহৃত বেশি পাসওয়ার্ড, সেগুলো কিন্তু ভেঙে দিতে পারে বা ক্র্যাক করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই গবেষণায় 15,06,80,000 পাসওয়ার্ডের একটা তালিকা পরীক্ষা করার জন্য পাসগান নামক একজন পাসওয়ার্ড ক্র্যাকার এআই ব্যবহৃত হয়েছে। এই গবেষণায় 15,06,80,000 পাসওয়ার্ডের একটি তালিকা পরীক্ষা করার জন্য পাসগান নামক একটি পাসওয়ার্ড ক্র্যাকার এআই পাসওয়ার্ড ক্র্যাকার ব্যবহৃত হয়েছে। এখানেই দেখা গেছে সর্বাধিক হারে ব্যবহৃত প্রায় 51% পাসওয়ার্ড 1 মিনিটে ক্র্যাক করতে সক্ষম। ওই এআই নির্ভরশীল যে ক্র্যাকার সেটা। ওই সমীক্ষায় পরিষ্কার করে দেখানো হয়েছে যে 65% পাসওয়ার্ড 1 ঘন্টার মধ্যে এবং 81% পাসওয়ার্ড 1 মাসের মধ্যে ক্র্যাক করতে পারবে এআই। লক্ষণীয় বিষয় হলো, এটা তখনই সম্ভব হবে যখন আপনার পাসওয়ার্ড সহজে অনুমানযোগ্য হবে। মানে এই এআই আপনার পাসওয়ার্ডটা কখন ক্র্যাক করতে পারবে, যখন এটা অনুমানযোগ্য হবে। কয়েকটা মাত্র অক্ষরে মেলবন্ধনে কিন্তু পাসওয়ার্ড তৈরি করলে এই সমস্যার সম্মুখীন হতে হবে। উদাহরণ দেই, ধরুন আপনি আপনার ফোন নম্বর, জন্ম তারিখ ইত্যাদি যদি পাসওয়ার্ড হিসেবে সেট করে থাকেন, তাহলে তা ক্র্যাক করা এআই এর জন্য মামুলি ব্যাপার। এখন আপনার পাসওয়ার্ড যদি 18 ডিজিটের মতো লম্বা হয়, সেক্ষেত্রে এআই তা শনাক্ত করতে বেশ সময় নেবে। 18 ডিজিট হলে ভালো হয়। গবেষণা থেকে একটা বিষয় ক্লিয়ার হওয়া গেছে যে 18 বা তার বেশি ডিজিটের পাসওয়ার্ডগুলি নিরাপদ। মজার বিষয় হলো যে একটা 18 ডিজিটের একটা পাসওয়ার্ড, এটা ক্র্যাক করতে 10 মাস সময় লেগে যেতে পারে এআই ক্র্যাকারের। তার মানে আমরা যদি 18 ডিজিট ব্যবহার করি পাসওয়ার্ড হিসেবে, তাহলেই কেবল আমাদের পাসওয়ার্ডটা সুরক্ষিত হতে পারে কিছুটা। আমরা যখন পাসওয়ার্ড ক্রিয়েট করব, তখন বড় হাতের পাশাপাশি ছোট হাতের অক্ষর এবং কিছু চিহ্ন, কিছু সংখ্যা, এগুলো নিরাপদ। এভাবে দিলে এআই এর ক্র্যাক করতে কয়েক লক্ষ বছর লেগে যেতে পারে। আপনার যদি কোনো বিষয়ে দুর্বলতা থাকে, আপনি সেই দুর্বলতাকে শক্তি বানান। বেশিরভাগ মানুষ রংচঙের লেখা দেখে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে, লোভের ফাঁদে পা দিয়ে দেয়, তারপর তাদের জীবন বিপথে চলে যায়। আমি চাই না আপনার জীবন বিপথে যাক। এইটুকু বলবো যে কোনো বিষয়ে পা দেওয়ার আগে, কোনো রংচঙের গভীরে যাওয়ার আগে একটু বিচার বিবেচনা দিয়ে ওই আচারটাকে টেস্ট করে নেবেন। এতে আপনি আপনার জীবনের বেস্ট সিদ্ধান্তকে বাস্তব রূপ দিতে পারবেন। তবে আমি একদিন যাচ্ছিলাম, জানি না কেন যাচ্ছিলাম, একদিন একজন খুব হাসছিল, তাই দেখে আমার কান্না পেল। আমি পড়ে গেলাম, আমার চোট লাগলো না, আমি উঠে দাঁড়ালাম, দৌড়ালাম,
রেল লাইন থেকে টপকালাম। হঠাৎ একটা মাছি উঠতে উঠতে মহাশূন্যে হারিয়ে গেল। মহাকাশে একটি যান ছিল, সে যান বাহন ছেড়ে আবার মাটিতে আসলো। মাটিতে আসার পর আমি সেই যানটিকে প্রাণ দিলাম। দেওয়ার পর সে যানটি আমাকে চড় মারলো। আমার ব্যথা লাগলো না, তবুও আমি ঔষধ খেলাম। ঔষধ খাওয়ার পর আমার শরীরটা খারাপ হলো, সেজন্য আমি ডাক্তারের কাছে গেলাম না। আমি ঘুমিয়ে থাকলাম। ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠেছে। সূর্য কেন উঠেছে আমি জানি না, তবে সূর্য উঠলো। সূর্য ওঠার পর আমি সূর্যকে বললাম, চাঁদ কোথায়? চাঁদ বলল, চাঁদ তখন উঁকি মারছিল। আমি ঝুঁকি নিয়ে চাঁদের দিকে তাকালাম না, কারণ চাঁদ তখন ব্যস্ত আছে। আর এই ব্যস্ততার সময় আমি এক প্লেট ফুচকা খেলাম। তবে ফুচকাটা খেতে আমার ভালো লাগছিল না, তাই আমি মরিচ খেলাম। মরিচ খাওয়ার পর একটু মিষ্টি লাগলো, তাই আমি দৃষ্টি হারালাম। আপনি ভাবছেন আমি পাগল হয়ে গেছি? না, আপনি সোশ্যাল মিডিয়াতে অফ টাইম অন টাইমে এরকমই ইউজলেস আনওয়ান্টেড ডিফারেন্ট সাবজেক্টের ভিডিও দেখতে থাকেন। এতে আপনার মাইন্ড লজিক্যালি সাইকোলজিক্যালি ফজল হয়ে যায়। আর এর জন্য আপনি ভবিষ্যতের অসময়ের জেলে নেগেটিভিটির জলে বন্দী হয়ে যেতে পারেন। তাই এই মুহূর্তে এই ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির মাধ্যমে এই বার্তাটি দিব যে আনওয়ান্টেড ইউজলেস আপনার স্বপ্নবিহীন আপনার বিষয়হীন ভিডিও ফটো এবং সোশ্যাল মিডিয়াতে অহেতুক টাইম পাস করবেন না। অহেতুক জিনিস যদি আপনি দেখতে থাকেন তাহলে আপনার মাইন্ড কিন্তু ফজল হয়ে যাবে। উদাহরণ দিব, ছোটবেলায় এই খেলাটা খেলেছিলেন কি, যে আপনাকে ধরে ঘোরাচ্ছে, এভাবে ঘোরাতে ঘোরাতে ছেড়ে দিল, তারপর আপনি ঘুরছেন। সেরকমই সোশ্যাল মিডিয়াতে আপনি আনওয়ান্টেড ভিডিও দেখতে থাকেন, দেখতে থাকেন, দেখতেই থাকেন, আপনার মাইন্ডটা ঘুরতেই থাকবে। পার্টিকুলার কোনো কাজে আপনি ফোকাস করতে পারবেন না। যে কাজটা করলে আপনার জীবনের উন্নতি হবে, যে কাজটা করলে আপনার সংসারে অর্থ আনতে পারবেন, বেশিরভাগ ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে এবং সে কারণে তারা ভবিষ্যতে পার্টিকুলার কোনো কাজে কোনো বিষয়ে ফোকাস করতে পারবে না। তাই ওহে নবযৌবনের দূত, এখন থেকে একটু ফোকাস করতে শিখো নিজের স্বপ্নে। সেই বিষয়গুলো সোশ্যাল মিডিয়া থেকে দেখো, যে বিষয়গুলো তোমার জীবনের, তোমার স্বপ্ন, তোমার ভাবনা চিন্তার জন্য উপকারী। একটু খেলার ছলে বললাম, যাতে তুমি বুঝতে পারো এবং ভবিষ্যতে খেলতে পারো তোমার জীবনের মাঠে। তবে এই মাঠে তোমাকে ওয়েলকাম জানাই। মোবাইল ফোন যতখানি আপনি ইউজ করতে চাচ্ছেন, কনসাসলি ইউজ করুন, যে কতখানি আপনার প্রয়োজন, কি প্রয়োজন, আপনি কেন ব্যবহার করছেন, যে প্রয়োজনে ব্যবহার করছেন তার জন্য কতখানি সময় আপনার সাথে আসলে ইনভেস্ট করা উচিত। এই ক্যালকুলেশনটা করে মোবাইল ফোন ইউজ করবেন। আদারওয়াইজ এই মোবাইল আপনার জীবন থেকে কেড়ে নেবে আপনার সুখ, আপনার সংসার ভেঙে দিবে, আপনার সন্তানদের ক্ষতি করবে। মোবাইল ফোন ইজ ভেরি ডেঞ্জারাস ডিভাইস নাও। যদি আপনি প্রপারলি ইউজ না করেন, যদি আপনি মোবাইল ফোনের মাধ্যমে ইউজড হন, অর্থাৎ আপনি ব্যবহৃত হচ্ছেন, মোবাইল ফোন আপনাকে ব্যবহার করছে, তাহলে জীবন শেষ হয়ে যাবে। অতিরিক্ত নোটিফিকেশনগুলো বন্ধ করুন, সাইলেন্ট মোড ইউজ করুন। কোনো কাজে এটাকে কোন কাজে ইউজ করছেন, কনসাস হন, এখনই সতর্ক হন। কত কত পরিবার ভেঙে গেছে এই মোবাইলের কারণে। ইউজ মোবাইল ফোন, ডোন্ট বি ইউজড বাই মোবাইল ফোন। ফোনটাকে আপনি ইউজ করুন, যেটা আপনি শিখতে চান, জানতে চান, ভালো কিছু নিতে চান, সেটা কনসাসলি ওই চ্যানেলে সার্চ দিয়ে ঢুকে দেখে ওখান থেকে বের হয়ে আসুন। এমন না হয় যে স্ক্রল করছেন, স্ক্রল আপনাকে যেদিকে নিচ্ছে সেদিকে আপনি ভেসে যাচ্ছেন। এমন যেন না হয়। সেটাই বললাম, এটা একটা ডিভাইস, আপনি কিভাবে ইউজ করছেন সেটা কনসাসলি পারপাসফুলি উদ্দেশ্যহীনভাবে ভেসে যাওয়া থেকে নিজেকে বাঁচান। এই মুহূর্তে আপনি কি সিদ্ধান্ত নিলেন এবং যা সিদ্ধান্ত নেবেন তার উপরে অটুট থাকবেন। নিজের সাথে কমিটেড হন। আপনি যদি নিজেকে পরিবর্তন করেন তাহলে লক্ষ কোটি মানুষ আপনার দ্বারা পরিবর্তিত হবে। আপনি সেই ব্যক্তি হবেন। ইউ আর দ্য লিডার, ইউ উইল হ্যাভ লট অফ ফলোয়ার্স, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু জাফর ইসলাম স্যার। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অসাধারণ। সবাই সবাই প্রিন্স জামান স্যারকে কংগ্রাচুলেশন জানাবো আমাদের থ্যাংক ইউ সো মাচ।
Prince Jaman sir, Apurbo. Lot of thanks. Great Thank you. salute, great salute. থ্যাংক ইউ প্রিন্স জামার স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি